একটু ভাবুন তো, শান্ত মরুভূমির রাত, হিমশীতল বাতাস, চারিদিকে পিনপাতন নীরবতা। এমন একটা রাতের কথা কি কল্পনা করা যায়, যে রাতটা গোটা মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল? চলুন আজ আমরা সবাই মিলে ঠিক সেই রাতটাতে ফিরে যাই, হেরা গুহার সেই পবিত্র মুহূর্তে, যখন নেমে এসেছিল প্রথম মহি। মানে ঠিক সেই রাত, যে রাতের পর থেকে অন্ধকার কেটে যেতে শুরু করে আর এক নতুন ভোরের সূচনা হয়। নবুয়াতের আলো আর সত্যের বিজয়ের এক মহাযাত্রা। কিন্তু ওই আলো আসার আগে পৃথিবীটা ঠিক কেমন ছিল, বিশেষ করে মক্কার অবস্থাটা ঠিক ছিল? চলুন একবার দেখে নেওয়া যাক তখনকার সেই কঠিন বাস্তবতা। সে সময়কার মক্কার চিত্রটা ছিল সত্যিই হতাশাজনক। একবার ভাবুন তো, একদিকে মানুষ নিজেদের হাতে গড়া পাথরের মূর্তির সামনে মাথা নত করছে, আর অন্যদিকে ধনীরা, তারা ক্ষমতার অহংকারে অন্ধ। গরিবদের ওপর চলছিল চরম অত্যাচার, দাসদের তো কোনো অধিকারই ছিল না, আর নারীদের সম্মান ছিল ভুলুণ্ঠিত। মানে অন্যায়টাই যেন ছিল সমাজের নিয়ম, আর সত্য, সে তো খুঁজে পাওয়াই ছিল প্রায় অসম্ভব। মানবতার আর্তনাদ যেন আকাশ বাতাস ভারী করে তুলেছিল। আর ঠিক এমনই এক সময়ে গোটা পৃথিবী যেন নিঃশব্দে অপেক্ষা করছিল। কিসের অপেক্ষা? এক নতুন ভোরের, সত্যের এক নতুন সূর্য ওঠার। আর এই ঘোর অন্ধকারের মধ্যেই এক আলোর মিনার হয়ে আবির্ভূত হয়েছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রথম ৪০টা বছর তিনি ছিলেন একেবারে শান্ত। আর সততার এক মূর্ত প্রতীক। সবাই তাকে চিনত তার অসাধারণ সততা আর বিশ্বস্ততার জন্য। মানুষ তাকে ভালোবেসে ডাকত আল আমিন, মানে পরম বিশ্বস্ত, আবার ডাকত আল সাদিক, অর্থাৎ সত্যনিষ্ঠ। কিন্তু এত সম্মান, এত ভালোবাসা পাওয়ার পরেও তার মনে কোনো শান্তি ছিল না, একটা অস্থিরতা কাজ করত। কিন্তু কেন? উত্তরটা কিন্তু খুব সহজ। তিনি তার চারপাশের এই অন্যায়, এই অধপতন কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তার মন সবসময় বলতো, না, পৃথিবীটা তো এমন হওয়ার কথা না, মানুষের এই অবস্থাটা ঠিক নয়। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন একজনই সৃষ্টিকর্তা আছেন, কিন্তু তার কাছে পৌঁছানোর আসল পথটা কি? এই প্রশ্নটাই তাকে দিনরাত ভাবাত। এই মানসিক অস্থিরতা থেকেই তিনি একটুখানি মুক্তির জন্য চলে যেতেন শহরের কোলাহল থেকে অনেক দূরে, হেরা গুহার সেই নিস্তব্ধ শান্ত পরিবেশে। সেখানে বসে তিনি গভীরভাবে ভাবতেন আল্লাহর সৃষ্টি নিয়ে, চিন্তা করতেন কিভাবেই পথহারা মানুষগুলোকে আবার সত্যের দিকে ফেরানো যায়। বলা যেতে পারে এটাই ছিল নবুয়াতের জন্য তার এক নীরব প্রস্তুতি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা, রমজান মাসের এক গভীর রাত। তার বয়স তখন ৪০। তিনি গুহার ভেতরে গভীর ধ্যানে মগ্ন। ঠিক তখনই চারপাশটা এক অপার্থিব আলোয় ভরে গেল, আর তিনি অনুভব করলেন এক ঐশ্বরিক উপস্থিতি। তিনি আর কেউ নন, তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রথম যে শব্দটি বললেন তা হল ইকরা, মানে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক। তিনি জবাবে বললেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম তখন তাকে বুকে চেপে ধরলেন, তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ো। তিনি আবারও সেই একই উত্তর দিলেন। তৃতীয়বার বুকে শক্ত করে জড়িয়ে ধরার পর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ওহির প্রথম আয়াতগুলো শোনালেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। আর এই একটা বাক্যই ছিল সেই ঐশী বাণী, যা ঘুমন্ত মানবতাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল, যা খুলে দিয়েছিল সত্যের সব বন্ধ দরজা। এই অভূতপূর্ব ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা তখন বিস্ময়, ভয় আর এক অপার্থিব নূরের আলোয় কাঁপছিল। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দৌড়ে বাড়ি ফিরলেন। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বললেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঠেকে দাও। মা খাদিজারা তাকে কি করলেন? পরম মমতায় জড়িয়ে ধরলেন আর খুব শান্ত গলায় বললেন,
চিন্তা করবেন না, আল্লাহ কখনোই আপনার কোনো ক্ষতি হতে দেবেন না, কারণ আপনি তো সত্য কথা বলেন, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, অসহায়দের সাহায্য করেন। দেখুন, সেই প্রথম মুহূর্ত থেকেই তিনি হয়ে উঠেছিলেন নবীর জন্য সবচেয়ে বড় আশ্রয় আর সমর্থক। কিন্তু এই যে বিশাল ঘটনাটা ঘটল, এটা আসলে কি ছিল? এর মানেটাই বা কী? এই সত্যটা যাচাই করার জন্য হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিলেন। ব্যাপারটা পুরোপুরি বোঝার জন্য খাদিজারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার এক জ্ঞানী চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফালের কাছে। ওয়ারাকা শুধু একজন খ্রিস্টান পণ্ডিতই ছিলেন না, আগের আসমানি কিতাবগুলো সম্পর্কেও তার ছিল অগাধ জ্ঞান। সবটা মনোযোগ দিয়ে শোনার পর ওয়ারাকা এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বলে উঠলেন, ইনি তো সেই নামুস, সেই ফেরেশতা যিনি মুসা আলাহিসাল্লামের কাছেও আসতেন। আপনি তো এই উম্মতের নবী। ব্যাস, ওয়ারাকার এই একটা কথাই যেন ইতিহাসের গতিপথ ঠিক করে দিল। আর সেদিন থেকেই দুনিয়ার ইতিহাসটা নতুন করে লেখা শুরু হল। لبيك اللهم لبيك لبيك لا شريك হেরা গুহার সেই একটা রাত, সেটাই ছিল এক নতুন যাত্রার সূচনা। আলোর দিকে যাত্রা, ঈমানের দিকে যাত্রা, আর সবশেষে পুরো মানবজাতির মুক্তির দিকে এক নতুন পথ চলা। সত্যি, হেরা গুহায় যখন ওহির আলো নেমে এসেছিল, পৃথিবীটা আর কখনোই আগের মতো থাকেনি। এটা ছিল এমন এক বিপ্লবের শুরু যা মানব ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। কিন্তু ভাবার বিষয় হল, সেই প্রথম ঐশী শব্দ পড়ো, এর শিক্ষা আজকের এই পৃথিবীতে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক।